জাপানে ৩-৪ জনের একটা ফ্যামিলিতে মানে রান্নার তেল প্রতি মাসে তাদের কতটুকু লাগে সে বিষয়টা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার যে ফ্রেন্ডরা আছে আমি তাদের সাথে যখন আমাদের এই বাংলা খাবার বা বাংলা রান্নার মধ্যে যে আমি যে তেল ব্যবহার করি এটা নিয়ে তারাও আমার সাথে কথা বলে, আমিও বলি, আমাকে জিজ্ঞেস করে আর কি, তোরা মানে প্রতিদিনে এত তেল খাস তাহলে তোরা সুস্থ থাকস কেমনে, এটা বলে মাঝে মধ্যে আমাকে তেল কম খেতেও বলে। তো আমি এমনিতেই তেল একটু কমই খাই, মানে মাংসর মধ্যে একটু তেল বেশি দিয়ে রান্না করতে হয়, কারণ আমরা বাংলাদেশিরা একটু তেল না হলে মাংসর মধ্যে মানে মনে হয় যে রান্নাটা ভালো হয় না বা রান্নাটা স্বাদ হবে না, এরকম কিছু চিন্তা করি। তো অন্য যে তরকারিগুলো রান্না করি আমার বাসায় এগুলোতে আমি তেল খুব কমে দিয়ে রান্না করি। তো জাপানিজরা একদম তেল খায় না যে তা না, তেল জাপানিজরাও খায়, রান্নাতে তেল জাপানিজরাও ব্যবহার করে, কিন্তু আমাদের তুলনায় খুবই কম। আমরা যদি আমার মাসে 1 লিটার তেল লাগে, আর জাপানিজদের 3 মাসে 1 লিটার তেল লাগে। এবার চিন্তা করেন তারা কত তেল কম খায়। আর তারা যে ভাজা পোড়া বা খায় না যে তা না, তারও চিকেন ফ্রাই খায়, তারও মাছ ফ্রাই খায়, কিন্তু খাইলেও তারা একদিন যদি মাছ বা চিকেন ফ্রাই ভাজা পোড়া খায়, তারপরে তারা 3 দিনে আর কোনো ভাজা পোড়া খাবে না, কোনো তেলের তরকারি খাবে না। জাপানিজদের কাছ থেকে শোনা আর কি, ভাজা পোড়া খেলে তেল একটু বেশি লাগে, আর ভাজা পোড়া না খেলে 1 লিটার তেলে তাদের 3 মাস চলে যায়।